বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী নারীদের মধ্যে একজন হলেন ফ্রাঁসোয়াজ বেতনকোট মেয়ার্স। তিনি ফ্রান্সের নাগরিক এবং বিশ্ববিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড লরিয়ালের উত্তরাধিকারী। তার সম্পদ, জীবনযাপন এবং সাফল্যের গল্প সারা বিশ্বের মানুষের জন্য একটি বড় অনুপ্রেরণা। কে এই ফ্রাঁসোয়াজ বেতনকোট মেয়ার্স? আমরা আলোচনা করব কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রাঁসোয়াজ বেতনকোট মেয়ার্স 1953 সালের 10 জুলাই ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি একজন একাধারে ব্যবসায়ী, লেখক এবং দানশীল ব্যক্তিত্ব। ফ্রাঁসোয়াজ হলেন লিলিয়ান বেতনকোটের মেয়ে, যিনি ছিলেন লরিয়ালের প্রতিষ্ঠাতা উইজিন শুলালের উত্তরাধিকারী। 2025 সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 94.4 বিলিয়ন মার্কিন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী নারীতে পরিণত করেছে। তার এই সম্পদের বড় একটি অংশ এসেছে লরিয়ালের 33% মালিকানার মাধ্যমে। মেয়ার্স তার মায়ের মৃত্যুর পর সম্পূর্ণরূপে ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। লরিয়ালের ব্যবসায়িক সাফল্যের পেছনে তার দক্ষতা এবং নেতৃত্বের বিশেষ ভূমিকা পালন করে। শুধু ব্যবসা নয়, তিনি একাধিক বইও লিখেছেন, যা ধর্ম, দার্শনিক এবং পরিপত্র নিয়ে। তিনি বিবাহিত এবং 2 সন্তানের মা, যদিও তিনি মিডিয়ার আলোচনার বাইরে থাকতেই বেশি পছন্দ করেন। তার জীবনযাত্রা এবং দানশীল কার্যক্রম প্রায়ই শিরোনামের অংশ হয়ে আসে। ফ্রাঁসোয়াজ তার সম্পদ ব্যবহার করে বিভিন্ন ধাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। 2019 সালে নটরডেম ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে তিনি এবং তার পরিবার পুনর্নির্মাণের জন্য 200 মিলিয়ন ইউরো দান করেছিলেন। ফ্রাঁসোয়াজ বেতনকোট মেয়ার্সের গল্প প্রমাণ করে যে নেতৃত্ব, সৃজনশীলতা এবং মানবিকতা একটি সফল জীবন তৈরি করতে পারে। পৃথিবীর সবচেয়ে ধনী নারীর তালিকায় শীর্ষ স্থান থাকাটা শুধু একটা সংখ্যাই নয়, এটি তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার প্রতিফলন। আপনার কি মনে হয়, কে হতে পারে পরবর্তী শীর্ষ ধনী নারী? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।